ডাক্তারবাবু, আমার মায়ের কি অসুখ হয়েছে? তোমার মায়ের তেমন কিছুই হয়নি। শরীরটা দুর্বল হয়ে গেছে, একটু ভিটামিনযুক্ত খাবার খাওয়াতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আমি মায়ের জন্য ভিটামিনযুক্ত খাবারের ব্যবস্থা করব। বাবা তো মারাই গেল, কাছে তো পয়সাও নাই। ডাক্তারবাবু বলল তোমার মায়ের জন্য ভিটামিনযুক্ত খাবারের প্রয়োজন। বড় একটি চিন্তার বিষয়, কোথায় পাবো পয়সা? হে আল্লাহ, তুমি কিছু একটা ব্যবস্থা করে দেন, যাতে করে আমি আমার মায়ের জন্য ভিটামিনযুক্ত খাবারের ব্যবস্থা করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর এখানে? আমি খুব অসহায়। আমার বাবা কয়েক বছর আগে মারা গিয়েছে। আমার মা খুব অসুস্থ। ডাক্তারে বলেছে কিছু প্রোটিনযুক্ত খাবার খাওয়ানোর জন্য, তা আমার কাছে তো পয়সা নেই। তাই আপনি আমাকে কিছু কাজ করে নেন, কিছু আমাকে ফল দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তুমি সব রকম কাজ পারবে তো? ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তাহলে বলুন আমাকে কি কাজ করতে হবে? চলো তাহলে গোডাউনে। তাহলে তোমার কাজ হচ্ছে এই ভালো খেজুরের সঙ্গে কিছুটা খারাপ খেজুর পায়েল করে দাও। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ভালো খেজুরের সঙ্গে খারাপ খেজুর কেন মিশ্রিত করবেন? এই খারাপ খেজুরগুলো ফেলে দিলে তো আমার লস হবে, তাই যদি এই ভালো খেজুরের সঙ্গে কিছুটা পচা খেজুর মিক্সিং করে দিই, তাহলে আমার লস হবে না এবং কেউ বুঝতেও পারবে না, বরঞ্চ আমার লাভও হবে। প্রশ্ন না করে কাজে লেগে পড়ো আর খেজুরগুলো ভালোভাবে মিক্সিং করো। না, আমি এমন কাজ করতে পারবো না, অন্য কাজ থাকলে বলুন। কেন, কি হলো, তুমি কাজ করবে না? এটা তো এমন কোনো কঠিন কাজ না। এটি তো গুনার কাজ, কেননা মানুষকে ঠকানো। এটি ইমানদারের কাজ না। আমি আবার মানুষকে কিভাবে ঠকালাম? আর ব্যবসা তো আল্লাহ হালাল করেছেন। আসসালামু আলাইকুম। সকল ব্যবসায়ীদেরকে বলছি, ভালো করে শুনুন বা জেনে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নম্বর, ব্যবসা বা লেনদেনে প্রতারণা করা হারাম। 2 নম্বর, সততা আল্লাহর কাছে প্রিয় আমল। 3 নম্বর, প্রতারণাকারীর ঈমান দুর্বল হয়ে যায়। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম, হাদিস নং 102। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার এই ভিডিও থেকে কিছু শিখে থাকলে বা জানতে পেরে, তাহলে লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন হাদিস জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।